শুভ সকাল বন্ধুরা। আজ মঙ্গলবার। উঠেছি অনেকক্ষণ, এখন 9টা মানে 9:10 মতন বাজে। এখনও বিছানার মধ্যেই রয়েছি, কিন্তু উঠে গেছি 7:30 এরকম সময়। উঠে গতকালকের ভিডিওটা আপলোড করছিলাম, কারণ কালকেই বললাম যে ভিডিওটা করা যাবে না, নেটের প্রবলেম হচ্ছে, তাই জন্য সকালে উঠে ওইটা করলাম। আর এখনও কাজ করিনি। মেয়ে উঠে পড়ছিল, মেয়ের কালকে সারা রাত দাঁতের যন্ত্রণা, বিচারি খুব কষ্ট পেয়েছে। আর আমি এখন উঠবো, ব্রাশ করব, ঘর দুয়ার ঝাড় দেবো, চা খাবো। সারাদিন কাজ তো আছে, আজকে যাইনি ডিউটি। শরীর মানে এমনি জ্বর আমার আসেনি, কিন্তু হাত পা ব্যথাটা এগুলো রয়েছে। তো আজকে ভেবেছিলাম যে একটা অন্য কাজে এক জায়গায় যাব, মানে কাজে ডিউটি কাজ নয়, এমনি একটা দরকার ছিল, তো সেটা যেতে পারলাম না। বড় আজকে ডিউটি যায়নি, ওর সুযোগ পেলেই কাজ অফ করে বসে থাকে, মানে এখানে থাকে না, থাকে হচ্ছে বোলপুরে। বোলপুর না, অ্যাকচুয়ালি ওটা আমোদপুর। তো ওখানে থাকে, শনিবার আসে, রবিবার থাকে। রবিবারে সোমবারে চলে যাওয়ার কথা, কিন্তু সেটা যায় না। মঙ্গল বুধ, কখনো কখনো সোম মঙ্গল, কখনো কখনো বুধও হয়ে যায়, মানে বাড়িতে আসলে আর বন্ধুবান্ধব পেলে যেতে চায় না। যাই হোক, চলো আমি ব্রাশ করে আসি, দিয়ে চাটা খাই। চা খেতে খেতে আবার তোমাদের সঙ্গে একটুখানি গল্প করবো খানি। রোজ একই কাপে চা খাই, চা খাচ্ছি। তো উঠে তখন তোমাদের সঙ্গে কথা বলে উঠলাম, উঠে ব্রাশ করলাম, ঘর ঝাড়টা মেয়েই দিয়ে দিল। তা আমি একটু যাব, আমি দোকানে যাব। দোকানে আমার ব্যাগটা, যে ব্যাগটা নিয়ে আমি ডিউটি যাই, সেই ব্যাগটা চেনটা একটু কেটে গেছে, তো দোকানে দিয়ে এসেছিলাম। তো দোকান থেকে আনার কথা ছিল হচ্ছে রবিবার রাত্রে, তো রবিবার রাত্রে আর যাইনি, কালকেও যাইনি। কাল তো মায়ের ওখান থেকে গেলাম, পার্লারে গেলাম, আর যাইনি। তা আজকে যাব, গিয়ে ব্যাগটা নিয়ে আসবো। আর আজকে ইচ্ছা আছে এই শোকেসটার গতি করব, শোকেসটা একটু পরিষ্কার করব। রান্না বান্নি দেখে কি করে, মানে কি করি, সরি, বাজার হাট কিছু করেনি। এবার যেগুলো সবজি রয়েছে ওগুলো দিয়ে কিছু করি। যাই হোক, যা করবো তোমাদের বলবো। তো চাটা খেয়ে নিই। আমাকে গোপ মতো হচ্ছে কিছু। এখন বাজে 12:25, আর এইমাত্র আমি ভাত বসালাম। এতক্ষণ আমি বসেছিলাম, চা খেয়ে মেয়ে করে দিল, মানে ও করে দিল একটু রুটি আর কি, করে দিল পাউরুটি। তা আমি শুয়েছিলাম, আমার শরীরটা মানে ভালো লাগছিল না, ওরও দাঁতে যন্ত্রণা করছিল, ও শুয়েছিল দুজনেই। মেয়ে সকালে ভাত খেলো, আর আমি এখন এত বেলায় বর কোনো বাজার করেনি, আর নিয়ে এসছে এই যে, এটা কি বলো, থোড়। খেতে খুব ভালো লাগে, কিন্তু এটাকে কাটতে, এই যে মোচা 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 থোড় নিয়ে এসছে। এখন ভাত বসালাম, এই জাস্ট ভাত বসালাম, এখন কাটবো হচ্ছে থোড়টাই ভাজবো। কাজ হয়নি, শুধু ঘরের কাজগুলো হয়েছে। ভেবেছিলাম যে শোকেসটা পরিষ্কার করবো, মেয়েটা দাঁতে যন্ত্রণা, ভালো লাগছে না, ও শুয়ে আছে, আর ওর পাশে আমিও বসেই ছিলাম, কোনো কাজ করছিলাম না। দেখো আমাদের বাড়ি উঠোনের কাজ হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া। আর ওইটা হচ্ছে কাকিমার বাড়ি, ওই কাকিমার বাড়ির থেকেই আমি গ্যাস নিয়ে এসেছিলাম। পরে একদিন তোমাদের সব দেখাবো বাড়িটা। তখন চলো থোড়টা কেটে নিই, থোড় ভাজা, কালকে চিকেন রয়েছে, আর কি করি দেখা যাক, যাই করি তোমাদের দেখাবো। কাটছি, থোড় কাটা খুব একটা টিপিক্যাল কাজ, মানে ওটাকে কেটে আবার গোল গোল করে আঁশটাকে ছাড়াতে হবে। আমি তো আমার মাকে দেখেছি এরকম করে, আমার শাশুড়ি তো বড় বড় করে কেটে ফেলে, কিন্তু আমার মাকে দেখেছি গোল 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 করে সব ছাড়াতে। দেখাচ্ছি তোমাদের। এই যে এরকম করে নিয়ে, এই যে আঁশটা এরকম হাতে পেঁচিয়ে নেয় আমার মা,
না আমার খুব অসুবিধা হয়। এই যে আঁশটা দেখতে পাচ্ছ, আঁশটা এই একটা সুতোর মতো এই থাকে, তো সেটাকে এরকম করে আঁশটাকে করে নিল। এই যে হাতের মধ্যে আঁশটা আটকে গেল, এই যে এরকম করে আস্তে আস্তে করে কাটতে হবে। সমস্ত করে নিয়ে আঁশগুলো ছাড়িয়ে ছাড়িয়ে গোল গোল করে এরকম সব গোল গোল করে নিলাম। এই যে এরকম, তাও দেখো আঁশ রয়েছে, তাও 2-1টা আঁশ রয়েছে। যাই হোক, তারপরে এরকম কুচি কুচি করে একদম যেমন আলু কাটি, এই যে এরকম এরকম করে কেটে নিতে হবে, এরকম কেটে নিতে হবে। এই যে ব্যাস হয়ে গেল থোর কাটা। শিখে নিলে তো থোর কাটা। মেয়েটার আমার জ্বর, মেয়েটা শুয়ে আছে। এরকম করলে কি ভালো লাগে বলো? দেখো শুয়ে আছে মেয়েটা আমার, জ্বরের ওষুধ খেয়েছে, শুয়ে আছে। যেমন দাঁতে যন্ত্রণা তেমন জ্বর। দেখি দাঁতে যন্ত্রণার ওষুধ আমি এখনও আনিনি, দাঁতটা পোকা লেগে গেছে, এমনি জ্বরের ওষুধ খেয়ে শুয়েছে। ঘরে বাচ্চাদের শরীর খারাপ হয়ে গেলে না কিচ্ছু ভালো লাগে না, কত চেঁচামেচি হাসচাই করে করে সারাক্ষণ থাকে। আর আজকে ওর শরীরটা খারাপ, শুয়ে আছে। তা আমি রান্নাটা করে নিই। থোরটা কেটেছি দেখলে, থোরটা ভাজবো, আর আলু দিয়ে কুমড়ো দিয়ে একটু ভাজা করবো, আর কালকের চিকেন আছে, ওই দিয়ে হয়ে যাবে। দিয়ে চান টান করে পুজো দিয়ে ঘর মুছে পুজো দিয়ে নেবো। দেখি মেয়েটা কতক্ষণ একটু ঘুমাক, তারপর শরীরটা ঠিক হলে ওকে দুটো খাইয়ে দেবো। বিকেলবেলা দাঁতে যন্ত্রণার ওষুধ নিয়ে আসবো। বলছি চল হসপিটালে যাব, যাবে না, বড় হয়ে গেলে না কথা শোনে না। চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি, 1টা বেজে গেছে। রান্নাটা করে, রান্না হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। রান্না হয়ে গেছে, এই যে হয়ে গেছে ভাত, আর এই যে থোর ভাজা, কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে থোর ভাজা করেছি, আর কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজা, আর এটা হচ্ছে কালকের চিকেন। তো রান্না এদিকে কমপ্লিট, আর চাটনি রয়েছে, ঠান্ডা চাটনি খেতে ভালোই লাগে। এখন মেয়েটা আমার শুয়ে রয়েছে, মেয়েটাকে ডাকবো, 2টো বাজে। মেয়েটাকে দেখি ডেকে মাথাটা একটু ধুয়ে দেবো। যে মেয়েটা আমার ঘুমাচ্ছে, সারাটা দিন মেয়েটা আমার আজকে শুয়ে শুয়ে কাটালো। খুব শরীর খারাপ, খুব, সারাদিন মেয়েটার শরীর খারাপ। দেখি বিকেলে যদি পারি হসপিটালে, পারি মানে কি যে দেখি কী করে, হসপিটালে নিয়ে যাবো না ডাক্তারখানায় নিয়ে যাবো। সারাদিন শুয়ে আছে। চলো ঘরটা মুছে স্নানটা করে পুজো দিয়ে আসি, তারপরে খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। কাশছি। এখন চা খাচ্ছি। মেয়ে গেছে ছাদে ফটোশ্যুট করতে, মানে শরীরটা ওর ভালো না, এই মানে দেখলেই তো সারাটা দিন বেচারি জ্বর আর দাঁতে যন্ত্রণায় ভুগেছে। তো এখন একটুখানি শরীরটা ওর ভালো আছে। তো আজকে না কালকে বোধহয় পূর্ণিমা, সুন্দর বড় গোল চাঁদ উঠেছে। তো গেছে একটা চাঁদের ছবি তুলতে, ওর এইসব ছবি তুলতেও খুব ভালোবাসে। তো চাঁদের ছবি তুলতে গেছে ছাদে, আর আমার গলাটা খুবই ভেঙে ভেঙে গেছে। তো একটু চা খেয়ে নিই। গুড নাইট তো এখন বলবো না, আজকে রোজই একই টাইমে গুড নাইট বলি, আজকে একটু পরে গুড নাইট করবো। এখন যাব একটু দোকানে, ব্যাগটা আনতে যাব, আর তারপরে যখন ব্যাগ আনতে যাবো, ব্যাগ আনার সময় তো রাস্তায় কথা বলা যাবে না, মানে রাস্তায় তো ভিডিও করি না এখনো সেইভাবে, মানে ওপেন আর কি রাস্তায়, ইয়েতে ভিড় রাস্তায়। তাও চেষ্টা করবো যদি পারি। তো চলো চাটা খেয়ে নিই।
হাই বন্ধুরা, তো গেছিলাম দোকানে, তোমাদের বললাম বেরোবো। তো এই ব্যাগটা, এই যে আমার অফিস যাত্রার ব্যাগ, এই যে ব্যাগের চেনটা এ করে মানে কেটে গেছিলো, ব্যাগটা ঠিক করতে দিয়েছিলাম। তো ব্যাগের দোকানেই গেছিলাম, ব্যাগটা নিয়ে আসলাম আর মেয়ের জন্য ওষুধ নিয়ে আসলাম দাঁতে যন্ত্রণার। তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। এখন বাজে 9টা বাজেনি, 2-4 মিনিট বাকি আছে। রাত্রিরে কিছু রান্না করিনি, যা ভাজা টাজা যা আছে বর ও দিয়ে খেয়ে নেবে। আর মেয়ে বলছে খাবে না, কারণ ও মুড়ি খেয়েছে, আমিও খাবো না, মুড়ি খেয়েছি, দুজনে অনেকটা করে মুড়ি খেয়েছি, জন্য খাবো না। আর কালকে ভেবেছিলাম একটু মামার বাড়ি যাব মধ্যমগ্রাম, কিন্তু কালকে আমার যাওয়া হবে না। কাল আমাকে ডিউটি যেতেই হবে, কারণ ওখান থেকে হ্যালো করেছে, আমাকে যেতে হবে। ভেবেছিলাম যাব না, মানে এই মামার বাড়ির কাজটা বেশি দরকার ছিল, কিন্তু ডিউটিটাও যেতে হবে, নতুবা অনেক সমস্যা। যাই হোক, ডিউটি যাব। তা কালকের আবার অ্যাজ ইউজুয়াল যেরকম ভিডিও অল্প অল্প। তা আজকের ভিডিওটা জানি না কত বড় হলো। তো সবাই ভালো থেকো, আজকের মতো সবাইকে গুড নাইট। আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল। সবাই একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর একটু ভালোবাসা দিও প্লিজ 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 প্লিজ। তাহলে আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।